সুমন ভাই, নিজেকে নিজেই ভাই বলতে আর এখন দ্বিধা হয় না, যেহেতু এখন গরম বাতাস বইতেছে সমাজে, রাষ্ট্রে। সেই ক্ষেত্রে নিজের বাপকেই যেহেতু ভাই বলা আমাদের এই জাতে এই মানে যেটাই বলেন আর কি, আমাদের বলা জায়েজ। এক কথায় যেটা বুঝি বলা জাহেজ, কিন্তু এই জাহেজ বলার মধ্যে জাহেজই কিছু কাজ কারবার কায় কারবার থাকে। সেখান থেকে আমি সুমন ভাই পেজ থেকে আপনাদেরকে লাইভে সরাসরি যুক্ত করেছি। আজকে একটি বিস্ফোরক মন্তব্য করব আপনাদের সাথে। কিন্তু আজকে আপনাদের সাথে যে মন্তব্যটা আমি করব সেটা একটা বিস্ফোরক বোঝেন তো? হ্যাঁ, ধরেন আপনার কি করবো, পারমাণবিক বোমা আবার বোঝেন তো? এরকম বুঝাইতে মেলা দূর যাওয়া যাবে, কিন্তু তত দূর আমি যেতে চাচ্ছি না। আমি অল্প মানুষ, আমি অল্পতেই আমার মনের ভাব প্রকাশ করতে চাচ্ছি। বিস্ফোরক বক্তব্য হচ্ছে, সর্বপ্রথমে নিজে শপথ গ্রহণ করি, নাকি বুকে হাত দিয়ে করি, যেহেতু আমি 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 ক্যামেরাম্যান, আমি মানে বক্তা, আমি শ্রোতা। এজন্য নিজের বুকে হাত দিয়া শপথ নিচ্ছি, যাহা বলিব সত্য বলিয়া মিথ্যা বলিব না। তাহলে হইল আইনত শপথ গ্রহণ করলাম, শেষ করলাম। তাহলে এবার আসেন বিস্ফোরক যে টপিক, সেই টপিকটা নিয়ে আলোচনায় ঢুকি। ধরেন আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগ পরিবারের ছেলে। খাঁটি অখাঁটি কি খিসখাস সেটি পরের কথা, কিন্তু একটা যদি রিয়েলিটি অরিজিনাল মানে 22 ক্যারেট না 24 ক্যারেট যদি আওয়ামী লীগ হয়, কিংবা 24 ক্যারেটের যদি বিএনপি হয়, 24 ক্যারেটের জামাত হয়, 24 ক্যারেটের জাতীয় পার্টি হয়, তাহলে তারা কি করবে জানেন? তাদের মানে বহির্প্রকাশ কিভাবে প্রকাশ পাবে জানেন? যেমন প্রকৃতই একটা খাঁটি বিএনপি যত দুর্ভিক্ষ, দুর্যোগ এবং যত অত্যাচারের মুখে পড়ুক না কেন, সে মানে গলায় ছুরি দেয়া জবাই না করা পর্যন্ত সে কোনোদিনও নৌকায় কিংবা অন্য কোনো মার্কার উপর যা ভোট মারবে না। সেরকম একজন আওয়ামী লীগ কোনো দিনও ধানের শীষের উপরে কিন্তু ভোট মারবে না। এটা কিন্তু আমি ছোট মানুষ, আমার কথা গুরুত্ব দিবেন, গুরুত্বহীন ভাববেন। বর্তমান ফিল্ডে যারা আছেন তারা খিস হবেন, বুঝতে পারছেন ভাইয়া? যারা এই যে বাংলাদেশে, আমি আজ কয়েকদিন থেকে খালি দেখতে আমার মাথা ক্যাং হ্যাং। এত জরিপ যে হচ্ছে তা বলার বাইরে। সবচেয়ে জরিপ হচ্ছে নিজের মনুষ্যত্ব, নিজের বিবেক। এর থেকে বড় জরিপ বাংলাদেশে পৃথিবীর বুকে কোথাও নাই। সেই জরিপে কি আসে জানেন? একজন প্রকৃত এই যে আওয়ামী লীগের ভোট নিয়ে যে এই জাতীয় পার্টি, এই জামাত, এই বিএনপি কে আওয়ামী লীগের ভোট নিয়ে রাষ্ট্রের সরকার গঠন করবে, এই নিয়ে খুব জরিপ চলতেছে। একটা টপিক মারি থুয়া যায়, সেটা হচ্ছে এই ফ্যাসিসের ভোট লাগবে কেন? এরা তো ফ্যাসিস। এদের যদি বাক স্বাধীনতা থাকতো, এদের যদি মৌলিক চাহিদা থাকতো, এদের যদি ব্যক্তি স্বাধীনতা থাকতো, এদের মার্কাও থাকতো, এরা ভোটেও থাকতো। এই জোর করে একতরফা ঘাড়ে পাক দিয়া হেঁটানোর মতো হেঁটাইতেন না। এটা কিন্তু একটা টপিক ডাইনে থুলাম। এবার ওই যেটা বলতেছিলাম, আওয়ামী লীগের ভোট নেওয়া ওই সরকার গঠন করতেছে, আমি দেখতেছি। আমি দেখে যেটা অরিজিনাল রিয়েলি যেটা হবে বাস্তবে সেটা বলতেছি আপনাদেরকে। আমি পাপী বান্দা, কোনো বুজুর্গ ব্যক্তি না, তবে আমি মনে করি আমার আল্লাহ আমার সাথে সহায় আছে, জবান দেওয়া যা বাড়াবে ইনশাল্লাহ
ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় সেটা কিন্তু হবে, এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। আমার আল্লাহর ইচ্ছায় সেটা বাস্তবায়ন হবে। আমার জবান দিয়ে এখন যা বাড়াবে সেটা কিন্তু আপনারা অবহেলা করেন না। যেসব আসনে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির, সেই সব আসনগুলাই আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে, গিয়ে সে বিএনপি করতে জানার পরেও কিন্তু তার মার্কাটা খালি ধানের শীষ না বলি ওই বিদ্রোহী প্রার্থীগুলা ভোট পাবে কিন্তু ধানের শীষে। বুঝতে পারছেন কি? মানে সে ধানের শীষ কিন্তু বিদ্রোহী, অন্য কোনো প্রতীক আছে। এই জন্য আওয়ামী লীগের কর্মীরা গেলেও, আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে গেলেও আপনার ওই বিদ্রোহী প্রার্থী পাবে। এটা শতকরা 99% পাবে। আর শতকরা 80% ভোট পাবে হচ্ছে অন্য অন্য ক্যাটাগরি। ঠিক আছে? সে জায়গা থেকে আওয়ামী লীগের ভোট নিয়ে সরকার গঠন করা খুব টাফ। সেটা বিএনপিও যদি বিদ্রোহী থাকে, বিএনপিও যদি আওয়ামী লীগের অবস্থানে থাকতো, তারা বিগত দিনে থাকছে, জামাতও তার বিগত দিনে এই আওয়ামী লীগের যে ফ্যাসিজ হয়ে আছে তারাও ফ্যাসিজ হয়ে ছিল এক সময়, কিন্তু তারাও মনে করে না, যতই বক্তব্য দিক, যতই চেষ্টা করুক, যতই প্রলোভন দেখাক, যতই মন গড়া কথা বলুক, মন কারা কথা বলুক, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই। আপনার মনে করেন যে আওয়ামী লীগের ভোটাররা ধানের শীষে ভোট দিবে আর ওই ভোটলে সরকার গঠন করবেন, এই স্বপ্ন যদি দেখি থাকেন বিএনপির ভাইরা, তাহলে আপনারা একটা ভুল করতেছেন। এই আবার মনে করেন যে বড় ভুল করতেছেন। বাংলার লুথার ভাই, আপনাকে সালাম। আপনি বাংলাদেশের সম্ভাব্য রাষ্ট্রপ্রধান, মানে প্রধানমন্ত্রী, আমাদের এই বাংলার প্রেসিডেন্ট, আমাদের বাংলার লুথারকে কিন্তু চিনেন। বাংলার লুথারকে এটার বলা লাগবে না। যারা বর্তমানে এই চলমান রাজনীতির যুক্ত আছেন তারা জানেন যে বাংলার লুথারকে। আমি আমার বাংলার লুথার ভাইকে যদি তার কান পর্যন্ত আমার এই বক্তব্য কিংবা আমার এই ভয়েসটা পৌঁছায়, আমি মিনতভাবে তাকে বলতেছি যে ভাই, আওয়ামী লীগের ভোট নিয়ে তো সরকার গঠন করবেন, এই দুঃস্বপ্ন দেখেন না ভাই। যদি এছাড়া কোনোভাবে সম্ভব হয় তাহলে করেন, না হলে কিন্তু খুব বিপদ আছে। আর আমাদের যে বর্তমান নোবেল বিজয়ী, সে কিন্তু অন্য মাল, তাকে এত অবহেলা করেন না ভাই। সে কিন্তু আপনার মনে করেন, দেখছেন, আপনাকে দিয়ে হ্যাঁ ভোটে পক্ষে বলাই ছাড়ছে কিন্তু করা, বুঝছেন? আর আপনার কিছু কর্মীরা আছে ভাই, ইনারা এত উল্টাপাল্টা বকতিছে, তারা এখনো যে মায়ের গর্ভে কলির যুগে আছে এটা তাদের কায় কারবার দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে এই যে মনে করেন যে ওই যে এক মন দুধ, চানা গরুর 1 ফুটা দুধ কিন্তু লটাই গেছে, বুঝেন নাই? এত বড় একটা বৃহৎ দল, সেই দল কিন্তু মনে করেন 2-1টা কর্মীর জন্য একেবারে প্যাং, 2-1টা কর্মীর এই ভাইরাল হওয়ার কারণে, এই ফেসবুকে অনলাইনে পোস্ট করার জন্য, কিছু কিছু ভিডিও আপলোড করার জন্য অনেক ভোট নষ্ট হয়ে গেছে ভাই। এখন মানুষ অনেক কিছু বুঝে, যে নিজের নামটা লিখতে পারে না তার হাতেও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ভাই। বাংলাদেশ কিন্তু কই যে দিন বদলাইছে, বাংলা লিঙ্কের অ্যাড আপনাদের মনে আছে কি? দিন বদলাইছে, দিন কিন্তু কার আগের নাই। চাষা নাই, এখন চাষা নাই, চাষা ভাজা হয় ডিজিটাল হয়ে গেছে। চাষা মনে করেন না, চাষা না মনে করি, ডিজিটাল মনে করি চিন্তা ভাবনা করেন। আওয়ামী লীগের ভোট নিয়ে জামাত এবং আপনার এই যে আমাদের বর্তমান যে আসলে যারা যোগ্য ধানের শীষ, কিন্তু বর্তমানে নির্যাতিত নিপীড়িত কর্মী, মানে তাদের খুব জুলুম অত্যাচার গেছে, তারা প্রাপ্য। কিন্তু আমি চাই আমার রাষ্ট্র বদলাক।
আমার দেশ বদলাক। আমি আর বুনায়ের রাষ্ট্রে থাকতে চাচ্ছি না ভাই। সুলতানের রাষ্ট্র এটা আমি মানতে পারতেছি না। আমি একজন বাংলার নাগরিক হিসাবে আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করার জন্য আমি চাই গণতন্ত্র দেশ। আর গণতন্ত্র দেশ মানে যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার মতো এখতিয়ার এবং মনে করেন তার যোগ্যতা মানে নাগরিক হওয়ার কারণে আছে। কিন্তু এই যে বংশ পরম্পরা চলতেছে, এই যে বংশ পরম্পরা চলছে, এগুলা কিরম হচ্ছে না ভাই? তে কি বলবো, সন্ধ্যাবেলা আমার কথাগুলো গুরুত্ব দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।